আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবেসি ঢাকা। ইউএস ভিজিটর ভিসা আবেদনে কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হয় বা কয়টা ব্যাংকের স্টেটমেন্ট আমি নিয়ে যাব, কত দিনের ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে যাব, ব্যাংকে কত টাকা রাখবো, কেমন ট্রানজ্যাকশন করব, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে কথা বলবো। যদিও অতীতে বিভিন্ন ভিডিওতে কিছু কথাবার্তা আমি এই প্রসঙ্গে বলেছি, তারপরও আজকে পার্টিকুলারলি শুধুমাত্র এই টপিকে কথা বলবো, কারণ এই টপিকটা নিয়ে অনেকেরই প্রশ্ন এবং অনেক ইমেল পেয়েছি, আমি অনেক ফোন কলেও এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়েছে। কাজেই ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে। তো কাজের কথা চলে যায়, তার আগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে সবাই ইনফরমেশনগুলো পেয়ে যায়। কাজের কথা চলে যাচ্ছি। প্রথম যে জিনিসটা আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে ইউএস ভিজিটর ভিসা আবেদনে স্পেশালি ইউএস এমবেসি ঢাকার ক্ষেত্রে ডকুমেন্টের তেমন কোনো কাজ নেই। এটা আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, তারপরে এখানে ছোট্ট করে বলি যে তারা ডকুমেন্টস খুব একটা ধরে দেখবে না। আমি গত 10 বছরে হাজারের উপরে অ্যাপ্লিকেশন প্রসেসে হেল্প করেছি। কখনও আমার কোনো ক্লায়েন্টের ব্যাংক স্টেটমেন্ট চাইনি, কখনোই না, নেভার। হ্যাঁ, তো ইউএস এমবেসি ঢাকা সচরাচর আপনার ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য কাগজপত্র, ট্রেড লাইসেন্স ইত্যাদি ইত্যাদি এগুলো কখনো চাইবে না বা ধরেও দেখবে না। এটা হচ্ছে প্রথম যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। বাট আপনি অবশ্যই ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে যাবেন, কারণ কিছু কাগজপত্র আমি সবাইকে নিয়ে যেতে বলি, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট আপনি অবশ্যই নিয়ে যাবেন, এবং যদি প্রয়োজন পড়ে রেয়ারলি, খুব রেয়ারলি, হয়তো লাখে 1-2 জনেরটা চাইলো, সে 1-2 জন যদি আপনি হন তাহলে আপনারটা প্রয়োজন হয়ে যাবে তখন। কাজেই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাবেন। তো এখানে চলে আসি যে কি ব্যাংক স্টেটমেন্ট, কোন কোন ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাব। যেমন আপনার যদি কোম্পানি অ্যাকাউন্ট থাকে, পাশাপাশি পার্সোনাল অ্যাকাউন্টও থাকে, তাহলে আপনি কোম্পানি অ্যাকাউন্টও নেবেন, পার্সোনাল অ্যাকাউন্টও নেবেন। দুইটা ব্যাংক যদি আপনার অ্যাকাউন্ট দুইটা ব্যাংকে থাকে তাহলে আপনি দুইটা ব্যাংকের স্টেটমেন্ট নিতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন যে ব্যাংকগুলোতে আপনার লেনদেন ভালো বা ব্যালেন্স ভালো, সেই ব্যাংকগুলোর স্টেটমেন্টই আপনি ইউজ করার চেষ্টা করবেন। এই হচ্ছে কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে যাব, এই গেল। এরপরে কথা হচ্ছে যে আসল কথায় চলে আসি যে কত টাকা ব্যালেন্স থাকতে হবে। এই প্রশ্নের আসলে পার্টিকুলার কোনো উত্তর নাই। ইউএস এমবেসির ওয়েবসাইটে যদি আপনি যান বা ইউএস ট্রাভেল ডক্সে যদি আপনি ওয়েবসাইটে যান বা ইউএসসিআইএসের ওয়েবসাইটে যদি আপনি যান, কোথাও এমন কোনো দিক নির্দেশনা নাই বা কোথাও এমন কোনো রিকোয়ারমেন্ট নাই যে ভিজিটর ভিসা আবেদনকারীদের এত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতে হবে। যেমন থাই ভিসার ক্ষেত্রে থাকে যে 60,000 টাকা পার পার্সন অন্তত পক্ষে ব্যাংকের ব্যালেন্স থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমেরিকান ভিসা আবেদনের ক্ষেত্রে এরকম কোনো চেকলিস্ট নাই, যে চেকলিস্টটা ফলো করলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি ইউএসের ভিজিটর ভিসা পেয়ে যাবেন। এখানে ওরকম কোনো দিক নির্দেশনা নাই। কিন্তু ইন জেনারেল লজিক্যালি যদি ব্যাপারটা আমরা চিন্তা করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। যাদের কোটি কোটি টাকা আছে তারা তো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাবেন, তাদের আসলে এই প্রশ্নটা তাদের মনে আসবেও না যে আমি কত টাকা ব্যাংকে রাখবো। এই প্রশ্নটা আসে আসলে আমাদের তাদের মনেই, যাদের আসলে ক্যাশ সবসময় ইউজ করা হয়, ব্যাংকের ব্যালেন্স হিসেবে রাখা হয় না, তাদের মনে এই প্রশ্নটা আসবে যে আমি কত টাকা ব্যাংক স্টেটমেন্ট বা ব্যালেন্স রাখবো। এখানে আপনি যদি ফ্যামিলি নিয়ে ভিজিটর ভিসা অ্যাপ্লাই করেন, দ্যাট মিনস ধরে নিচ্ছি আপনি, আপনার ওয়াইফ, ছেলে মেয়ে, 4 জন আপনার অ্যাপ্লিকেন্ট। 4 জন মানুষ যদি ইউএসএতে বেড়াতে যায় তাহলে প্লেন ফেয়ার, এবং ধরে নিচ্ছি আপনার কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকবেন না, হোটেলে থাকবেন, বাইরে খাবেন, ঘোরাঘুরি করবেন, রেগুলার ট্রাভেলাররা যেভাবে ঘোরাঘুরি করে সেভাবে ট্রাভেল করবেন আপনারা, তাহলে এয়ারফেয়ার এবং থাকা খাওয়া, ডোমেস্টিক এয়ারফেয়ার বা ট্রান্সপোর্টেশন সব কিছু মিলিয়ে 4 জনের জন্য ধরে নেওয়া যাক যে অন্তত পক্ষে যদি আপনারা খুব কস্ট মিনিমাইজ করেও চলাফেরা করেন তারপরেও 6 লাখ টাকার মতো একটা বাজেট হয়তো করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্টে শো করবেন কত। 6 লাখ টাকা যদি আপনার খরচ হয়, কোন ব্যক্তি 6 লাখ টাকা খরচ করার সামর্থ্য রাখে? যার অ্যাকাউন্টে 20 লাখ টাকা আছে সেই কিন্তু 6 লাখ টাকা খরচ করার সামর্থ্য রাখে। বা যার অ্যাকাউন্টে হয়তো আরও বেশি আছে সেই কিন্তু 6 লাখ টাকা সহজেই একটা ট্রাভেলে 2 সপ্তাহে খরচ করার সামর্থ্য রাখে। কাজেই আমার পরামর্শ হবে যে আপনারা যত বেশি সম্ভব টাকা ব্যালেন্স রাখবেন, এবং ভিসা আবেদন করার আগে ব্যালেন্স একটা ঢুকায় রাখলাম, এটা আসলে খুব একটা কাজে দিবে না যদি আপনার ব্যাংক স্টেটমেন্টটা ধরে দেখা হয়। যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট ধরে দেখা হয় তাহলে আসলে ওইখানে দেখা হবে যে অলওয়েজ আপনার ব্যাংকের ব্যালেন্স কত থাকে। দ্যাট মিনস কোন লেভেলের নিচে কখনোই নামে না। যেমন এমন হতে পারে যে ধরুন একজনের ব্যাংক অ্যাকাউন্ট, তার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স কখনোই 30 লাখ টাকার নিচে নামে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে তার একটা 30 লাখ টাকার ব্যালেন্স সবসময় থাকে। দ্যাট মিনস উনি বেশ ভালো রকমের ইনকাম করেন, যে কারণে এর নিচে কখনো নামে না। কাজেই আপনার ব্যাংকিং স্টেটমেন্টটা ওইভাবে যদি সময় থাকে হাতে, ওইভাবে সাজানোর চেষ্টা করবেন যাতে করে আপনার ব্যাংকে ব্যালেন্স থাকে কমপক্ষে 20-30 লাখ টাকা ব্যালেন্স থাকে। 20-30 লাখ টাকা ব্যালেন্স থাকলে যে কোনো দেশে আপনি ট্রাভেল করে আসতে পারবেন, আপনার মানে ব্যালেন্স সেটা অ্যালাউ করবে। কারণ এখানে মেন ইস্যু হচ্ছে যে কখন আপনার অ্যাকাউন্টে আছে 10 লাখ,
আপনি 6 লাখ টাকা আমেরিকায় গিয়ে খরচ করবেন, ব্যাপারটা আসলে বিশ্বাসযোগ্য হয় না। তবে হ্যাঁ, এখানে কথা আছে, যদি এমন হয় যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে অলওয়েজ টাকা আসছে যাচ্ছে এবং আপনি খুব একটা ব্যালেন্স রাখেন না, দেন এটা ভিন্ন ইস্যু। প্রথমে আমি বলে নিয়েছি যে এই ব্যাপারগুলো আসলে কখনো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাচ করেও দেখবে না, আপনার ব্যাংকে কত টাকা আছে এগুলো দেখবে না। মেইন ব্যাপারটা হচ্ছে যে আপনি কী করেন, কী ধরনের জব বা বিজনেস করেন, কেমন আপনার মান্থলি ইনকাম হয় এবং অন্যান্য ট্রাভেল হিস্ট্রি। আপনি যখন বিভিন্ন দেশ ঘুরেছেন, আপনি ইউকে গিয়েছেন, ইউরোপে গিয়েছেন, তার মানে কি আপনার ওই সব দেশে ট্রাভেল করার মতো সামর্থ্য আছে, তখন আর এই ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাপারটা আসলে প্রযোজ্য হয় না। যে কারণে অনেকে প্রশ্ন করেন যে ব্যাঙ্ক স্টেটমেন্ট কেন ধরে দেখেন, আমি তো ইন্টারভিউ দিলাম, আমার কোনো কাগজপত্র ধরে দেখলো না, আমাকে রিফিউজ করে দিল। কাগজপত্র ধরে দেখার তাদের প্রয়োজন হবে না। আপনার ওভারঅল আপনাকে দেখে আপনার অ্যাপ্লিকেশন এবং আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি, আপনার কাজকর্ম, ফ্যামিলি স্ট্যাটাস, কোথায় থাকেন ইত্যাদি ইত্যাদি, এগুলো দেখে আসলে একটা জাজমেন্টে চলে আসবে যে আপনার আমেরিকায় গিয়ে খরচ করার মতো সামর্থ্য আছে কিনা বা আপনি গিয়ে ফেরত আসবেন কিনা। মেইন 3টা প্রশ্নের উত্তর খোঁজা হয় যে আপনি আমেরিকায় গিয়ে আপনি বাংলাদেশে প্রতিষ্ঠিত কিনা, বাংলাদেশে আপনার ভালো কোনো জব বা বিজনেস আছে কিনা, এবং আপনি আমেরিকায় যাওয়ার ভালো যথেষ্ট যুক্তিযুক্ত কোনো কারণ আছে কিনা, এবং আপনি আমেরিকায় গিয়ে আবার কাজ শেষ করে ফেরত আসবেন কিনা। এই 3টা প্রশ্নের উত্তর খোঁজা হয় মূলত আপনার DS-160 এবং ইন্টারভিউর মাধ্যমে। এখানে কাগজপত্রের খুব একটা ভূমিকা নাই। তারপরেও ব্যাঙ্ক স্টেটমেন্টটা নিয়ে যাবেন এবং ব্যাঙ্ক স্টেটমেন্টে কমপক্ষে ব্যালেন্স চেষ্টা করবেন যে 1,20,000 টাকা যাতে থাকে। এর বেশি যত পারবেন তত ভালো, হ্যাঁ, কিন্তু মিনিমাম 20 লাখ টাকার মতো যাতে থাকে। বাট আবারও বলে রাখি, এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট তো টাচও করবে না। আপনার অ্যাকাউন্টে 2 লাখ আছে না 2 কোটি আছে, এটা দিয়ে আসলে জাজমেন্টটা হবে না। আপনার এমন ভাবার কোনো কারণ নাই যে আমার অ্যাকাউন্টে তো 50 কোটি টাকা পড়ে আছে, আমাকে ভিসা দিয়ে দিবে। ব্যাপারটা আসলে ওইভাবে কাজ করে না। ইউএস এমবেসি ঢাকা একটু ডিফারেন্টভাবে জাজমেন্টটা করবে। কাজেই প্রথম কথা হচ্ছে যে ডকুমেন্টস নিয়ে খুব একটা মাথা ঘামানো যাবে না। আমি বিভিন্ন ভিডিওতে বারবার বলেছি এই কথাটা, আবারও বলছি, ডকুমেন্টস নিয়ে খুব একটা মাথা ঘামাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যাবেন অবশ্যই, বাট ব্যালেন্সের কথা যদি আসি, চেষ্টা করবেন 1,20,000 টাকা যাতে মিনিমাম অ্যাকাউন্টে থাকে। তাহলে আপনার স্টেটমেন্টে যদি কেউ ধরে দেখে তাহলে বোঝা যাবে যে না, ওনার 20 লাখ টাকা আছে, উনি 5-6 লাখ টাকা আমেরিকায় গিয়ে খরচ করার সামর্থ্য ওনার আছে। এই হচ্ছে মূল কথা। তো আরেকটা পাশাপাশি প্রশ্ন চলে আসে যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট দেখাবো। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যেখানে আছে সেখানেই দেখবেন, রাতারাতি তো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন না। তবে যারা নতুন সেট আপ করছেন তাদের জন্য বলতে পারি আমি একটা কথা, সেটা হচ্ছে যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, যেটা কিনা ইউএস এমবেসি ঢাকার পার্টনার একটা ব্যাংক, ইউএস ভিসা আবেদনের ফিটা ওই ব্যাংকে নেওয়া হয়। ইস্টার্ন ব্যাংক লিমিটেড, তারপরে ভালো ভালো ব্যাংকগুলো যেমন সিটি ব্যাংক, HSBC হতে পারে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হতে পারে, হ্যাঁ, এই ধরনের ব্যাংকগুলোতে যদি আপনারা অ্যাকাউন্ট করেন ভালো হবে। সরকারি ব্যাংকগুলো একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ আসলে কি এই ব্যাপারগুলো কি মানে ইউএস এমবেসি ঢাকা অনেক বহু বছর আগে থেকেই জানে যে এই ব্যাপারগুলো আসলে সেট আপ করা যায়। একটা ব্যাংক অ্যাকাউন্ট কিনে ফেলা যায় যে আমি 50 লাখ টাকা ব্যালেন্স সহ একটা অ্যাকাউন্ট আমাকে দিয়ে দিবে, এটা আসলে টাকা দিয়ে কাজটা করানো সম্ভব। কাজেই ওগুলো নিয়ে তারাও তো মাথা ঘামায় না। বাট প্রাইভেট ব্যাংক যেগুলো কিনা একটু নাম করা এবং ভালো এস্টাবলিশড, ওই ধরনের ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট মেনটেন করেন তাহলে কোনো সমস্যা নেই। যে ব্যাংকগুলোর নাম বললাম সেগুলোই হতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট শো করতে পারেন বা নিয়ে যেতে পারেন। তো এক্সকিউজ মি, প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করতে হবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স কত টাকা দেখাতে হবে। এই জায়গাটাতে আমার একটু আপত্তি আছে। আপত্তিটা হচ্ছে যে আপনি দেখাবেন কাকে? ইউএস এমবেসি ঢাকা তো এগুলো ধরেও দেখবে না, হ্যাঁ। কাজেই এই জিনিসটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকবেন। প্রশ্নটা হচ্ছে কত ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে যাবেন। যদি এটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নেই, তারপরেও বলে রাখি যে কিছু পরিমাণ ব্যালেন্স 1,20,000 টাকা যাতে থাকে। যদিও না থাকে কোনো অসুবিধা নেই, বিকজ ইস্যু হচ্ছে অন্যগুলো, আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি, আপনি কী করেন, আপনার মান্থলি ইনকাম কেমন, এগুলো হচ্ছে মেইন ইস্যু। আপনার আমেরিকা যাওয়ার ভালো যুক্তিযুক্ত কারণ আছে কিনা, এগুলো হচ্ছে মেইন ইস্যু। ব্যাংকে কত টাকা আছে এটা মেইন ইস্যু না। বাট ব্যালেন্সের প্রশ্ন যদি আসে, আমি এটা একটা আনুমানিক বললাম যে এরকম একটা ব্যালেন্স আপনারা চেষ্টা করবেন রাখতে পারলে ভালো, না রাখতে পারলেও কোনো সমস্যা নেই। অন্য ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে আপনার ভিসা হবে অথবা হবে না। তো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আশা করি যে প্রশ্নগুলো ছিল আপনাদের মনে, সেগুলোর উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেলেন। তো নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমার যদি স্টিল কোনো প্রশ্ন থাকে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড, তাহলে কমেন্ট সেকশনে লিখতে পারেন, অথবা কমেন্টের প্রথম কমেন্টেই আমার একটা কমেন্ট দেখতে পাবেন যেখানে আমার ইমেল আইডি দেওয়া আছে এবং ইমেল করলে কী কী ইনফরমেশন দিয়ে ইমেল করতে হবে সেই ইনফরমেশনগুলো ওইখানে দেওয়া আছে। আপনারা কাইন্ডলি ওগুলো ফলো করে আমাকে ইমেল করবেন, তাহলে আমি ইজিলি পড়তে পারবো। এবং দয়া করে ইমেলগুলো আপনারা সংক্ষিপ্ত রাখবেন, কারণ অনেকে অনেক লম্বা ইমেল করে ফেলে, এত ইমেল পড়ার সময় আসলে পাওয়া যায় না।
আমি প্রতিদিন 30 থেকে 50টা ইমেল পাই। এতগুলো ইমেল আসলে চেক করা এবং রিপ্লাই দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অন্যান্য কাজকর্ম আছে, আর এতগুলো ইমেল আসলে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। বাট আপনারা চেষ্টা করবেন ওয়েট করতে, যাতে করে আমি রেগুলারলি ভিডিও করছি, প্রতি উইকেই আপনারা ইউএস ভিসা রিলেটেড একটা করে ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। দয়া করে ওয়েট করবেন, কারণ আপনাদের যে মেন যে প্রশ্নগুলো আপনাদের মাথায় আসবে সেগুলো আমি কোনো না কোনো ভিডিওতে আসলে কভার করে ফেলবো। যদি না করা হয়ে থাকে কভার, আপনারা প্রথমে আমার ভিডিওগুলো দেখবেন সব ভালো মতো মনোযোগ দিয়ে। যদি না করা হয়ে থাকে কভার ইন দ্য ফিউচার অবশ্যই এগুলো কভার করব, আপনাদের চিন্তিত হওয়ার কিছু নাই। স্টেপ বাই স্টেপ রেগুলারলি আমি ভিডিওগুলো করব, যাতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যান। স্টিল কোনো কোশ্চেন থাকলে আমাকে ইমেল করতে পারেন, ইনফরমেশন দিয়ে ইমেল করবেন, ডিটেলস লিখবেন এবং দয়া করে সংক্ষিপ্ত রাখবেন ইমেলটা এবং টু দ্য পয়েন্ট কোশ্চেন করবেন, যাতে করে আমি ছোট্ট উত্তর দিয়ে দিতে পারি। ছোট্ট উত্তর দেওয়ার সুযোগ থাকলে আমার জন্য সুবিধা হয়, তা না হলে অনেক লম্বা অ্যান্সার দেওয়া আসলে অনেক সময় সম্ভব হয় না। অনেকে এমন ধরনের ইমেল করেন যে ইমেলগুলোর আসলে একটা লম্বা ডিসকাশন লাগবে, অথচ বুঝতে পারছি যে এই ব্যাপারগুলো আসলে অত গুরুত্বপূর্ণ না, তাকে বোঝানোর জন্য আমাকে অনেক কিছু লিখতে হবে, তখন বাধ্য হয়ে দেখা যায় যে ওই ইমেলটার আরও উত্তর দেওয়া হয় না। তো যাই হোক, আপনারা কানেক্টেড থাকবেন। আশা করা যায় একটা নির্দিষ্ট সময়ের পর আসলে অনেক কিছু আপনারা জেনে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। আমি ভিডিওগুলো ওইভাবেই করছি যাতে ইউএস ভিসা এবং ইমিগ্র্যান্ট আবেদনকারীদের হেল্প হয় আমার এই ভিডিওগুলো থেকে, তারা অনেক কিছু জানতে পারেন, শিখতে পারেন এবং ভুল এবং প্রতারণার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারেন। অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।